আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে ওরা বাড়িতে যাবে, তো তাদের আজকে যে বাড়িতে যাবে, তো নাইট ডিউটি শেষে তারা সকাল 6টায় বাড়িতে যাবে, তো তাদের আজকে ফিলিংসটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা একে একে তাদের সকলের ফিলিংসটা জানবো যে আজকে তারা কি ফিলিংসে আছে, বাড়ি যাওয়ার কি ফিলিংস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি তো আজকে নাইট ডিউটি করতেছেন। হ্যাঁ, তো আপনি যে আজকে 6টা বাজে সকালে বের হয়ে যাবেন বাড়ির উদ্দেশ্যে, তো আপনার এই ঈদে যে বাড়ি যাবেন এই ফিলিংসটা কি, আপনার এখন অনুভূতিটা কি আমরা জানতে চাই। এই ফিলিংসটা তো না বলারই না। দীর্ঘ একটি বছর পর আমরা এই বাড়ি যাওয়ার সুযোগটা পাই আর কি। এই পরিবারের সাথে মেলামেশা করার জন্য এর উপভোগটা আমরা কিভাবে করব এটা বলার বাহিরে ভাই। তো আপনার ফিলিংসটা কি কিরকম? অনন্য আমার ফিলিংস। তো আজকে তো আপনি নাইট ডিউটি করতেছেন, সকাল 6টা বাজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, তো এই মুহূর্তে আপনার ফিলিংসটা কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। তো আপনি তো আজকে নাইট ডিউটি করতেছেন, সকাল 6টা বাজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, তো পরিবার নিয়ে যে ঈদ করবেন, তো এই মুহূর্তে আপনি যে সকালে বাড়ি যাবেন এই মুহূর্তে আপনার ফিলিংসটা কি আমরা একটু জানতে চাই। আমার ফিলিংস হলো আমার কোনো ফিলিংস নাই। রাশিদুল ভাই, আপনি তো আজকে নাইট ডিউটি করতেছেন, একটু এখন সকাল 6টা বাজে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন, তো এই মুহূর্তে আপনার ফিলিংসটা কি আমরা জানতে চাই, দর্শক জানতে চাইছে। আমার ফিলিংস ছিল এখানে যে আজকে শেষ দিন, তারপর ডিউটি কাজ করা লাগে, দুঃখের বিষয় হয়ে যায়। এখন মনে করেন যে বাড়ি যাবো, খুব ভালো লাগে আর কি, কিন্তু সবচেয়ে খারাপ লাগে যে কার্য করা লাগতেছে, খারাপ তো লাগে। আমরা কি বুঝতে পারলাম, রাশিদুল ভাই যে আজকে শেষ দিনে কাজ করতেছে তার কাছে কিন্তু অনেক খারাপ লাগতেছে, সে চাইতেছে যে আজকে রাতটা সে ঘুমিয়ে ঘুমিয়ে পার করতো, কিন্তু সে কাজ করতেছে, তার এটাই দুঃখ, কিন্তু সে বাড়িতে যাবে, তার পরিবার নিয়ে ঈদ করবে, সে খুব আনন্দে আছে, সে অনেক ভালো ফিলিংস আছে, তাই তো আমরা বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই মুহূর্তে আমরা আছি ইমরান ভাইয়ের সাথে, তো সে তো এবার ঈদে বাড়ি যাচ্ছে, তো তার এখন ফিলিংসটা কি, সে পরিবার নিয়ে যে ঈদ করবে তার যে ফিলিংসটা এটা আমরা জানতে চাই, তার মুখ থেকে আমরা শুনতে চাই। ভাই, আমার বাড়ি যাওয়ার ফিলিংস অনেক ভালো ছিল, তো এবার বাড়ি যাওয়া হবে না, কারণ পার্সোনাল কিছু সমস্যার কারণে হয়তো বাড়ি যাওয়া হবে না। ইনশাল্লাহ ঈদের পরে বাড়িতে যাবো। তার ফিলিং কিন্তু মারা গেছে, সে কিন্তু বাড়ি যাবে না, এটা কিন্তু হচ্ছে না। তো তার ফিলিংসটা আমরা সকলে জানার চেষ্টা করলাম যে সে বাড়ি যাচ্ছে না, তার কোনো ফিলিংস নাই। তো এই মুহূর্তে আমরা আছি রাব্বি ভাইয়ের সাথে, তো ও তো আজকে ময়মনসিংহ বাড়ি যাবে, ওর বাড়ি খুব কাছাকাছি। তো আজকে যে নাইট ডিউটি করতেছে সকাল 6টা বাজে বের হয়ে কিন্তু সবার আগে সে গাড়িতে উঠে পড়বে। তো এই মুহূর্তে তার ফিলিংসটা কি, সে যে 6টা বাজে বাড়ির উদ্দেশ্যে যাবে, পরিবার নিয়ে ঈদ করবে, তার ফিলিংসটা আমরা জানতে চাই। খুবই ভালো। কুরবানির ঈদ পরিবার নিয়ে একসাথে করবো। বছরে আমরা দুইটা ঈদ পাই, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। ঈদ উল আজহা কুরবানি ঈদে সবাই পরিবার নিয়ে ঈদ করব। অনেকে আছে যে কুরবানি দিবে, কুরবানি তো আর সবাই দিতে পারে না। যারা কুরবানি দেয়, আল্লাহ তাআলা যেন তাদের কুরবানি কবুল করে। এই আমিন আমিন। এই মুহূর্তে আছি আমরা শান্ত ভাইয়ের সাথে, তো শান্ত, তোমার কেমন লাগতেছে, তুমি যে আজকে সকাল 6টা বাজে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাবা, কুরবানি ঈদ করবা পরিবার নিয়ে, এখন তোমার ফিলিংসটা কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। দীর্ঘ 2 মাস পর বাড়িতে যাচ্ছি, পরিবারের সাথে দেখা করব এবং পরিবারের সাথে আনন্দ করব। অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর উপস্থাপনা। দর্শক আমরা এখন আছি মাহবুব ভাইয়ের সাথে, তো ও যে আজকে সিরাজগঞ্জ ওর বাড়িতে যাবে, সকাল 6টা বাজে বের হয়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, তো সে পরিবার নিয়ে ঈদ করবে, তার ফিলিংসটা কি আমরা জানতে চাই। হ্যাঁ, মাহবুব ভাই অনেক সুন্দর একটা কথা বলছে যে বাড়ি যাওয়ার যে একটা ফিলিংস, এটা বলার ভাষা নাই, কারো ওই ভাষা নাই, ঠিক আছে, এটা মাহবুব ভাই অনেক সুন্দর একটা কথা বলছে। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এখন আছি আমাদের বড় ভাই মাজারুল ইসলাম ভাইয়ের সাথে, তো উনি যে আজকে সকাল 6টা বাজে বের হয়ে উনি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, পরিবার নিয়ে ঈদ করবেন, তার ফিলিংসটা এখন আমরা জানতে চাচ্ছি ওনার মুখ থেকে। অবশ্যই খুব ভালো লাগতেছে। এটা দীর্ঘ সময় পর আমি বাড়িতে যাব, বাড়িতে সবার সাথে দেখা হবে, ফ্যামিলি সবার সাথে, পরিবারের সবার সাথে, খুব ভালো লাগতেছে। এটা মানে সবাইকে বলে বোঝানো যাবে না, খুবই আনন্দ মুহূর্ত পার করবো ইনশাল্লাহ। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। তোমাদেরকে ঈদের দাওয়াত রইলো এবং শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক। অনেক সুন্দর উপস্থাপনা দিয়েছেন মাজারুল ভাই, সবারই একই কথা যে ঈদে বাড়িতে যাবে, তাদের বলার কোনো ভাষা নেই যে কি আনন্দ হচ্ছে, তো সবারই একই কথা। সম্মানিত প্রিয় দর্শক, আমরা অবশেষে আমরা চলে আসলাম আমাদের ইমন ভাইয়ের কাছে, তো ওর সর্বশেষ যে ও বরিশালের ঝালকাঠি থেকে বলছে, ওর সর্বশেষ যে ঈদে বাড়ি যাচ্ছে আজকে সকাল 6টা বেজে কিন্তু বের হয়ে সে 6টা 20-এ গাড়ি ধরবে, ঠিক আছে, এই
যে ঈদে যে পরিবার নিয়ে ঈদ করবে, তো তার ফিলিংসটা কি আমরা জানতে চাই, ওনার মুখ থেকে আমরা শুনতে চাই সরাসরি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনুভূতি। কালকে বাড়িতে যাব, পরিবারের সাথে ঈদ করবো, কোরবানি ঈদের সাথে ফিলিংস অনেক ভালো। তাছাড়া আর মুই তো আর গাইতে যাব না, মুই তো লঞ্চে যাব, মোর বাড়ি বরিশাল না। হ্যাঁ হ্যাঁ, আমার তো আবার বরিশাল, বরিশাল খেতার গাড়ি, আবার লঞ্চ ছাড়া বুঝে না কিছুই। ঠিক আছে, আমরা লঞ্চেরই জানেন, একটা লঞ্চের কয় কোটির দাম, খেতায় কাটে খেতায় সিলাইতে যোগ্যতা লাগে, এই যোগ্যতা তো সবাই নাই মেয়া। গুড গুড, অনেক সুন্দর আমরা উপস্থাপনা। কম্বল পরি না, আমার কম্বল গাই দিই, কিন্তু আবারও খাতার একটা আলাদা যোগ্যতা লাগে খাতার, বুঝলেন না? আচ্ছা, অনেকে তো বলে যে খেতার গাড়ি বরিশাল, এটা কি জন্য বলা হয়? ওটা কি আমার লঞ্চে শুয়ে বই আই, আর লঞ্চে খুব ঠান্ডা, এই জন্য খাতা নিয়ে আসে, গায়ে দিয়ে ঘুমাই, নাকটাই নিয়ে, বুঝছেন না, সর্বতাল দিয়ে ঘুমাই। ও, বুঝতে পারছি। তো দর্শক, আপনাদের যে আজকে বরিশালের খেতাঘাটতি নিয়ে যে ভুল ধারণাটা ছিল, সেটা আজকে আমাদের ইমন ভাই ভেঙে দিয়েছে। তো এটার যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ কাটুক আনন্দময়, ঈদ কাটুক পরিবার নিয়ে সুখীময়। আসসালামু আলাইকুম।